হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে যে আর্টিকেল। পুরো আর্টিকেল নিয়ে আলোচনা করব না, জার্মান আর্টিকেলের এন্ডিংস গুলো নিয়ে আলোচনা করব। ওকে, আমরা জানি আর্টিকেল আমরা কখন ব্যবহার করি, যখন আমাদের কোনো নাউন আসে, নাউনের শুরুতে আমরা আর্টিকেলটা ব্যবহার করি। ওকে, এখন আমরা যারা বিগিনার এ ওয়ানটা শুরু করি তাদের মোস্ট অফ দ্য টাইম একটা জিনিসেই প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে আর্টিকেল মনে থাকে না। এখন আজকে আমরা একটা জিনিস, ধরেন একটা টিপস এর মতো কিছু শেয়ার করব, যেটা দিয়ে আপনারা আর্টিকেলটা মনে রাখতে পারবেন। যদি অনেক রুলস আছে এগুলোর জন্য, যে ফেমিনিন কখন হচ্ছে, নয়ট্রাল অথবা নয়ট্রুম কখন হচ্ছে, মাস্কুলিন কখন হচ্ছে, এগুলোর জন্য অনেক রুলস আছে। কিন্তু এর পাশাপাশি ছোট্ট একটা ট্রিক্স আছে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যেটা এটা এই আর্টিকেল, এটা ফেমিনিন নিবে, এটা নয়থুম হবে, অথবা এটা মাস্কুলিনের আর্টিকেলটা নিবে। ওকে, আমরা যদি একটু আম, ধরেন যারা কিছুটা আর্টিকেল নিয়ে ধারণা আছে তারা যদি একটু লক্ষ্য করেন, প্রথমত আর্টিকেল আমরা তিনটা জায়গায় দিচ্ছি। ধরেন তিনটা জায়গায় বলতে আমরা ফেমিনিন, নয়থুম আর মাস্কুলিন এরকম হিসেব করে দিচ্ছি। ওকে, ফন্ট একটু চেঞ্জ করে আমি। আচ্ছা, সেগুলো আমরা কি জানি? ফেমিনিনের জন্য আমরা ইউজ করি ডি, তারপর নয়থুমের জন্য ইউজ করি ডাস, এরপর আবার কি মাস্কুলিনের জন্য দেয়া, আর সর্বশেষে যখন সেটা প্লুরাল হয় তখন দিই হচ্ছে আমরা ডি, প্লুরালের জন্য। গেল। এখন আমরা এগুলোর জন্য হয়তো অনেকে আর্টিকেলের জন্য কিছু রুলস শিখে আসছেন, যেমন ফেমিনিন কখন হচ্ছে সেটা ফেমিনিন কোন নাউন হতে হবে, কোনো পার্সন হতে হবে। তারপর হচ্ছে যে যখন আমরা নয়ট্রুম শিখি ছোট কোনো বস্তু হতে হবে। তারপর হচ্ছে যে শিশুর ক্ষেত্রে আমরা ডাসটা ইউজ করতেছি। যখন আমরা মাস্কুলিন করতেছি তখন হচ্ছে যে ব্যক্তি বোঝাইতে হবে, ব্যক্তির প্রফেশন, ব্যক্তি বলতে সরি, পুরুষ হতে হবে, পুরুষের প্রফেশন হতে হবে। এমন কিছু আমরা রুলস শিখে আসছি। তো সবসময় কিন্তু সব রুলস মাথায় থাকে না। তো এখন আমরা করতে পারি কি, এর জন্য বেটার হয় যে ইজি করার জন্য আমরা কিছু এন্ডিং ফলো করতে পারি। তার মানে এই না যে শুধুমাত্র এন্ডিং এর উপর ডিপেন্ড করবেন, কিন্তু এন্ডিংটা যদি আমরা ফলো করি সেক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য টাইম রুলস গুলো ভুলে গেলেও এন্ডিং দেখে আমরা কিছুটা আর্টিকেল গেস করতে পারবো, ধারণা করতে পারবো। ওকে, যেমন কিছু এন্ডিং, ফ্যামিলিনের যদি কিছু এন্ডিং লিখি আমি, ফ্যামিলিনের জন্য আমরা কিছু মোস্ট কমন এন্ডিং আমরা, প্রথমত হচ্ছে হাইট এন্ডিং। এন্ডিং মানে আমরা হয়তো সবাই জানি এন্ডিংটা কি, নাউনের শেষে যেটা বসে, একেবারে শেষের শব্দ অথবা শেষের কয়েকটা অক্ষর, এগুলোকে আমরা এন্ডিং বলি। যেমন হাইট একটা এন্ডিং ধরে নিলাম। এরপর উং, এরপর কাইট, আই, শাফট একটু বড় করে দিই, এরপর ইয়ন, ই, টেট, ই, উ, এ। এগুলো হচ্ছে মোস্ট কমন আর্টিকেলের এন্ডিং। আমাদের নাউনের শেষে যদি এই এন্ডিং গুলো আসে, আমরা ধরে নিতে পারি যে এগুলো হবে ফ্যামিলিন। ওকে, যেমন এখানে হাইট যেটা লিখছি, হাইটের মতো হাইট এন্ডিং দিয়ে যদি আমরা কোনো ধরেন নাউন চিন্তা করি, যেমন ফাই হাইট, ফাই হাইট অর্থ স্বাধীনতা। এখন এই ফাই হাইট যেটা ইউজ করছি, দেখেন তো এন্ডিং কি, এন্ডিং হচ্ছে আমাদের হাইট, এন্ডিং এর সাথে ম্যাচ করে গেছে। তো এই এন্ডিংটা দেখে আমরা এটাকে কি চিন্তা করতে পারতেছি, আমাদের আর্টিকেল হবে ডি, ফ্যামিলিন নিবে। হাইট গেল, অথবা শুধু ফাই হাইট না, এটার জন্য আমাদের হাইট দিয়ে আরো, ধরেন গেজুন্ড হাইট, এমন একটা শব্দ আছে জার্মানিতে, গেজুন্ড হাইট। গেজুন্ড হাইট অর্থ হচ্ছে স্বাস্থ্য। এখানেও দেখেন আমাদের এন্ডিং হাইট। হাইট দেখে আমরা কি চিন্তা করতে পারতেছি, আমাদের আর্টিকেল হবে ডি, ডি গেজুন্ড হাইট, স্বাস্থ্য। এরপর আমাদের হাইট, যেমন যেটা আছে এটা দিয়ে যদি আমরা চিন্তা করি, যেমন আমাদের সবার একটা টার্গেট থাকে, আউসবিল্ডুং, খুব কমন একটা নাউন।
আউসবিল্ডুং। আউসবিল্ডুং এর এন্ডিং যদি আমরা খেয়াল করি উং, তাহলে এই এন্ডিংটা দেখে আমরা কি বুঝতে পারতেছি এখানে আমাদের আর্টিকেল কি হবে? ডি, ফেমিনিন। এরপর যদি আমরা একটু চিন্তা করি, কাইট দিয়ে যদি চিন্তা করি, তাহলে আমরা চিন্তা করতে পারছি möglichkeit কাইট, এমন একটা শব্দ আছে আমাদের ডয়েচে, möglichkeit। möglichkeit অর্থ হচ্ছে যে সম্ভাবনা অথবা পসিবিলিটি। এন্ডিং কাইট যেহেতু আমরা এন্ডিং হিসেব করে ফ্যামিলিন দিতে পারি। ওকে, এন্ডিংটা তো গেল, ফ্যামিলিন গেল। এরপর নয়ট্রাল যদি ধরে অথবা নয়ট্রুম বলে থাকেন অনেকে, নয়ট্রুমের কিছু কমন এন্ডিং আছে আমাদের ফ্যামিলিনের মতো, সেগুলো হচ্ছে টুম, শেন, মা, মেন্ট, উম, লাইন, নিস। এর হচ্ছে এরা টুম, শেন, মা, মেন্ট, উম, লাইন, নিস। এই যে এন্ডিং গুলো দেখতেছেন, এই এন্ডিং যদি আপনারা যে কোনো একটা এন্ডিং দেখেন নাউনের শেষে, আমরা এটাকে নয়ট্রুম ধরে নিতে পারি। ওকে, অথবা নয়ট্রাল ধরে নিতে পারি। নয়ট্রাল আর্টিকেল আমরা কি জানি? ডাস। ওকে, যেমন টুম যেটা আছে, টুম দিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে কি আসতে পারে? যেমন ধরেন যে আইগেনটুম একটা কমন শব্দ। আইগেনটুম অর্থ হচ্ছে সম্পত্তি। তাহলে এখানে আমরা ডাস কেন ইউজ করলাম? কারণ শেষে যে টুম এন্ডিংটা আছে এটা কিন্তু আমাদের নয়ট্রালের একটা এন্ডিং এর মধ্যে পড়ে, এই জন্য এটাকে আমরা ডাস দিয়ে দিছি চোখ বন্ধ করে। এটা হচ্ছে নয়ট্রুম অথবা নয়ট্রাল। তারপর যদি আমরা আরেকটা এন্ডিং ধরি যে নিস, এই এন্ডিংটা যদি নেই তাহলে নিচ দিয়ে আমাদের কি শব্দ থাকতে পারে? যেমন এয়াগেবনিস, আমরা বলি না রেজাল্ট, ফলাফল, সেটাকে আমরা ডয়েচে বলতে পারি এয়াগেবনিস। তাহলে এই এয়াগেবনিস এটা কি হচ্ছে? ডাস এয়াগেবনিস। কেন? কারণ আমাদের এন্ডিং নিস গেল, আমাদের ডাস এয়াগেবনিস। এরপর যদি আমরা আরেকটা এন্ডিং খেয়াল করি, যেমন মা, এখানে যে এম আ, যেমন থেমা একটা শব্দ, থেমা, থেমা অর্থ হচ্ছে বিষয়, কোন একটা টপিক। আমরা ক্লাস করানোর সময় বলছি আজকের টপিক হলো এটা, তাহলে এই টপিক এর জার্মান হচ্ছে থেমা। তাহলে এটা ডাস থেমা কেন? আমরা ডাস কিভাবে বুঝলাম? কারণ এই যে এন্ডিং, আমাদের নয়থমের এন্ডিং এর মধ্যে মা হচ্ছে একটা এন্ডিং এম আ। ওকে, এরপর আমাদের যদি যদি ধরি, এটাকে যদি আমরা একটু ধরি, যেমন ফাকটিকুম, ইন্টার্নশিপ যারা করে সেটাকে ফাকটিকুম, ইন্টার্নশিপকে ফাকটিকুম বলে। ওকে, ফাকটিকুম, ফাকটিকুম শব্দের অর্থ হচ্ছে ইন্টার্নশিপ। তাহলে এখানেও আমরা কি করতে পারি? এন্ডিং এর উপর ডিপেন্ড করে ডাস বসাতে পারি, ডাস ফাকটিকুম। তাহলে আমাদের এটা গেল নয়ট্রাল। এখন মাস্কুলিনের দিকে যদি যাই, মাস্কুলিনের এন্ডিং গুলো কি? ইক, লিং, ওয়া, ইসমুস, এয়া। ওকে, ইক, লিং ও ইসমুস, এয়া, এগুলো হচ্ছে মূলত মাস্কুলিনের কমন কিছু এন্ডিং। ওকে, তাহলে মাস্কুলিনের এন্ডিং গুলো দিয়ে যদি আমরা কয়েকটা নাউন খুঁজি, যেমন যেমন কিং, রাজা, এটাকে আমরা বলি হচ্ছে কিউনিশ, শেষে আইজি। আর আমরা প্রোনাউন্সিয়েশনের ক্লাসে অলরেডি করে ফেলছি যে শেষে যদি আইজি থাকে তাহলে আমরা এটাকে তালব্যস্বরের মতো উচ্চারণ করি। ওকে, তাহলে হচ্ছে দেয়া কিউনিশ। কেন? কারণ হচ্ছে মাস্কুলিনের আর্টিকেলটা আমরা শিখে আসছি দেয়া, দেয়া কিউনিশ। তারপর হচ্ছে যে হেনিশ, হেনিশ অর্থ হচ্ছে হানি অথবা মধু। আর এটা হেনিশ হয় না, এটা হচ্ছে এরকম কিছু। ওকে, হেনিশ অর্থ হচ্ছে যে মধু। এখন আমাদের এটা গেল, তারপর ওয়া,
যেটা আছে, যেমন আমরা বলি যে ডক্টর, ডক্টর, ডাক্তার, পুরুষ ডাক্তার, তাহলে এটা কি হচ্ছে, der ডক্টর। অথবা যদি আমরা বলি যে টুরিসমুস, একটা শব্দ আছে, যেমন পর্যটন যেটাকে আমরা বাংলায় বলি, তাহলে টুরিসমুসটা আমরা ডেয়া কেন দিচ্ছি? কারণ হচ্ছে আমাদের এন্ডিং ইসমুস, এর টুরিসমুস। তাহলে কি হচ্ছে, টুরিসমুস অর্থ হচ্ছে পর্যটন, আর এখানে আমাদের শুরুতে আর্টিকেলটা হচ্ছে ডেয়া। কেন হচ্ছে? কারণ হচ্ছে যে আমাদের এন্ডিংটা ইসমুস। ওকে, এন্ডিং এর সাথে আমরা ম্যাচ করে করে আর্টিকেল দেওয়া শিখে গেলাম। এখন এন্ডিং গুলো আমরা কিভাবে মাথায় রাখবো? এন্ডিং গুলো মাথায় রাখার জন্য আমরা একটা ছোট ছন্দ ফলো করতে পারি। ওকে, এই ছন্দটা ফলো করার আগে আমরা প্রথমে এন্ডিং গুলোকে ভালো করে শিখতে হবে। ঠিক আছে, এন্ডিং গুলো প্রথমে আমরা কয়েকবার পড়বো, আস্তে আস্তে পড়তে পড়তে যখন এটা দ্রুত হবে, তখন আমরা ছন্দে ছন্দে তালে তালে মুখস্থ করার চেষ্টা করব। যেমন আমরা ফ্যামিলিনেরটা যদি চিন্তা করি, ফ্যামিলিন শুরু হচ্ছে হাইট থেকে ই পর্যন্ত, তাহলে আমরা এটাকে একটু পড়ি, হাইট, উম, কাইট, আই, শাফট, ইয়ন, ই, টেট, ইক, উ, এ। একটু দ্রুত করি, হাইট, কাইট, আই, শাফট, ইয়ন, ই, টেট, ইক, উর, এ। হাইট, কাইট, আই, শাফট, ইয়ন, ই, টেট, ইক, উর, এ। পড়তে পড়তে যখন দ্রুত হবে বুঝতে পারবেন, সবগুলো ধরতে পারবেন। এরপর নয়ট্রুমে অথবা নয়ট্রালে যাব। নয়ট্রাল শুরু হচ্ছে টুম থেকে, নিচে শেষ, তাহলে টুম, শেন, মা, মেন্ট, লাইন, নিস। টুম, শেন, মা, মেন্ট, লাইন, নিস। টুম, শেন, মা, মেন্ট, লাইন, নিস। এরপর মাস্কুলিন, ইগ, লিং, অ, ইসমুস, এয়া। ইগ, লিং, অ, ইসমুস, এয়া। ইগ, লিং, অ, ইসমুস, এয়া। এভাবে যখন আমরা বুঝে যাব শুরু কোথায় হচ্ছে শেষ কোথায় হচ্ছে, তখন আস্তে আস্তে আমরা একটা ছন্দ ফলো করতে পারি। এর হচ্ছে এমন, হাইট, কাই, টাই, শাফট, ইউনিটেটিক, উর, এটুম, শেন, momentum, লাইনিস, ইগলিং, অ, ইসমুস, এয়া। এভাবে আস্তে আস্তে ছন্দটা ধরার চেষ্টা করবেন। যেমন আবার বলি, Halt, Umgeiteitschaft, Ionitatik, Atomchen, Momentum, Linis, Iglingoismus, ja। যদি দ্রুত করতে চান আরো দ্রুত করতে পারবেন। Halt, Umgeiteitschaft, Ionitatik, Atomchen, Momentum, Linis, Iglingoismus, ja। Halt, Umgeiteitschaft, Ionitatik, Atomchen, Momentum, Linis, Iglingoismus, ja। এভাবে প্র্যাকটিস করতে 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 শিখে ফেলবেন। সো এটা ছিল হচ্ছে আপনাদের অ্যাডজেক্টিভ এন্ডুং, এগুলো। আর মনে রাখার জন্য এই যে ছন্দটা অথবা যে টোনটা আমি দিলাম, এটা আপনারা ফলো করতে পারেন। আর হচ্ছে যে একটা জিনিস খেয়াল করবেন, শুরুটা কোথায় হচ্ছে ফেমিনিনের, শেষ কোথায় হচ্ছে, এরপর নয়ট্রুম শুরু কোথায় হচ্ছে অথবা নয়ট্রাল শুরু কোথায় হচ্ছে, শেষ কোথায় হচ্ছে, এবং মাস্কুলিন শুরু কোথায় শেষ কোথায়। এই কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, না হয় আপনারা ভুল করে বসবেন যে একটা এন্ডিং এর জায়গায় আরেকটা চিন্তা করে ভুল আর্টিকেল দিচ্ছেন। এই ছিল হচ্ছে যে আমাদের মোটামুটি আর্টিকেল। আর যদি বলি আর্টিকেলের এন্ডিং, যেমন ফ্যামিলিনের এখানে যে এন্ডিং গুলো দেখতেছেন, এগুলো কারেকশন হওয়ার মানে হচ্ছে যে এগুলোতে সবসময় যে ডি বসবে এরকম চান্স হচ্ছে 90%। 90% ক্ষেত্রে আপনার এগুলোর ক্ষেত্রে আপনি
চোখ বন্ধ করে দিয়ে দিতে পারেন ফেমিনিন, কিন্তু শেষে এন্ডিং যেটা আছে কিছুটা মাঝে মাঝে সন্দেহ থাকে, সব সময় এটা কিন্তু ফেমিনিন হয় না। এটাকে আমরা 70% পর্যন্ত ধরতে পারি যে এটা ফেমিনিন নিবে। বোঝা গেল? তো একটু খেয়াল করবেন, যারা কিনা মনে রাখতে পারেন তারা কয়েকটা জিনিস এক্সেপশন যখন আসতেছে এক্সেপশন গুলো মুখস্থ করে নিবেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর যারা কিনা মনে রাখতে পারেন না তারা চোখ বন্ধ করে দিয়ে দেন, অ্যাটলিস্ট দিচ্ছেন যে অ্যাটলিস্ট 70% সঠিক হবে। আর এর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। নয় টুন যেগুলো আছে সেগুলো প্রায় 80 to 90% সঠিক, এগুলোতে কোনো সমস্যা তেমন হয় না। মাস্কুলিনের ক্ষেত্রে একটু সঠিকতা কম, 70% পর্যন্ত এগুলো এই এন্ডিং গুলো মাস্কুলিন নেয়। কিছু ক্ষেত্রে এন্ডিং চেঞ্জ হয়, এন্ডিং এটা থাকার পরও আর্টিকেল ভিন্ন হয়। সো জার্মান, যে জার্মান ভাষা এটাতে কিছুটা এক্সেপশন আছে আমরা জানি। সো এক্সেপশন যেগুলো থাকে, আমার মতামত হচ্ছে এক্সেপশন যেগুলোই পান খাতায় নোট করে নেবেন আর এক্সেপশন গুলো মুখস্থ করে নেবেন। এর বাহিরে যেগুলো থাকে সবগুলো আপনারা এই রুলস ফলো করতে পারেন। সো এটা ছিল আজকে। vielen Dank für Ihre Aufmerksamkeit. দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো টপিকে। Bis dann, auf Wiederhören.